হরে কৃষ্ণ। 19 মে 2024 খ্রিস্টাব্দ রবিবার মোহিনী একাদশী ব্রত, বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী মোহিনী একাদশী ব্রত পালন করতে হবে 19 মে রবিবার। তো আজকে আমরা মোহিনী একাদশী ব্রত মাহাত্ম্য এবং সারা বিশ্বের 149টি স্থানের মোহিনী একাদশীর তারিখ এবং পরদিন সকালের পালনের সময়সূচি প্রদান করব। আমেরিকা, কানাডা, আর্জেন্টিনা, পেরু সহ কয়েকটি স্থানে 18 মে ব্রত পালন করতে হবে। উত্তর আমেরিকা মহাদেশ এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের পশ্চিমাংশের কয়েকটি স্থানে 18 তারিখ ব্রত পালন করতে হবে। এছাড়া সারা পৃথিবীর বাদবাকি সকল স্থানে 19 মে রবিবারে এই মোহিনী একাদশী ব্রত পালন করতে হবে। তো যে সকল স্থানে 18 মে ব্রত পালন করতে হবে সেগুলি হচ্ছে আমেরিকার জর্জিয়া, ফ্লোরিডা, টেনেসি, ডালাস সহ টেক্সাস, ক্যালিফোর্নিয়া, সান ফ্রান্সিসকো এবং ওয়াশিংটন স্টেটে, এবং কানাডার সাসকেয়াচুয়ান, আলবার্টা এবং ব্রিটিশ কলাম্বিয়াতে, এবং মেক্সিকো, আর্জেন্টিনা, চিলি, পেরু এবং কলম্বিয়াতে 18 মে ব্রত। এছাড়া সারা পৃথিবীর বাদবাকি সকল স্থানে 19 তারিখ ব্রত। মধ্যপ্রাচ্যের সকল দেশ, ইউরোপের সকল দেশ, ভারত, বাংলাদেশ ও এশিয়া মহাদেশের সকল দেশে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে 19 মে ব্রত পালন করতে হবে। বেশিরভাগ স্থানে, সারা পৃথিবীর 95% স্থানেই ব্রত পালন করতে হবে এই মোহিনী একাদশী ব্রত 19 মে রবিবার। এটি হচ্ছে বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী। অনেকে ভাবতে পারেন বা অনেকে বলতে পারেন কী ব্যাপার, পঞ্জিকায় দেখলাম জ্যৈষ্ঠ মাস। হ্যাঁ, সূর্য সিদ্ধান্তে জ্যৈষ্ঠ মাস বা বাংলা সিদ্ধান্ত অনুযায়ী সেটি জ্যৈষ্ঠ মাস, কিন্তু শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এটি বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে হচ্ছে বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী, এবং নরসিংহ চতুর্দশী বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী। তো শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী এবং চান্দ্রপঞ্জিকা, বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকার সিদ্ধান্ত অনুযায়ী এটি বৈশাখ মাসে হচ্ছে। তো আপনারা সকলে অবশ্যই এই মোহিনী একাদশী ব্রত পালন করবেন। কুর্ম পুরাণে এই ব্রতের মাহাত্ম্য কথা উল্লেখ রয়েছে। তো কীভাবে ব্রত পালন করবেন এই সম্পর্কে আমরা কিন্তু আলোচনা করেছি। একাদশী ব্রত কীভাবে পালন করবেন, একাদশীতে কী কী খাওয়া যাবে, কী কী নিষেধ, একাদশীর সংকল্প মন্ত্র, পালন মন্ত্র, এই সকল বিষয়ে আমাদের আলোচনা রয়েছে, আপনারা সেটি দেখে নেবেন। তবুও সংক্ষেপে বলছি, একাদশীর দিন, একাদশীর আগের দিন, একাদশীর পর দিন, এই 3 দিন আপনারা সকল প্রকার আমিষ আহার বর্জন করবেন। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মসুর ডাল, মাশরুম, ছত্রাক, কলমি শাক সহ সকল প্রকার আমিষ দ্রব্য বর্জন করবেন। অনেকে প্রশ্ন করতে পারেন যে কেন মাশরুম বর্জন? এটি হচ্ছে এক তামসিক খাদ্য, মাশরুম বা ব্যাঙের ছাটা, এটি শাস্ত্রে নিষেধ করা হয়েছে, তাই এটি বর্জন। এবং কলমি শাক যে শাস্ত্রে নিষেধ রয়েছে এই সম্পর্কে শাস্ত্র প্রমাণ সহ আমাদের আলোচনা রয়েছে, আপনারা সেটি দেখে নেবেন। তো সকল প্রকার আমিষ আহার এই 3 দিন বর্জন করবেন, একাদশীর দিন, একাদশীর আগের দিন, একাদশীর পর দিন। এবং চা, পান, কফি, বিড়ি সহ সকল প্রকার নেশাদ্রব্য বর্জন করবেন, এবং অবৈধ সঙ্গ বর্জন করবেন, এবং তাস মাসে জুয়া খেলা প্রভৃতি দুটো ক্রিয়া বর্জন করবেন, এবং মিথ্যা কথা, মিথ্যাচার, পরনিন্দা, অন্যের সমালোচনা প্রভৃতি বর্জন করবেন। একাদশীর আগের দিন রাত্র 11টা সাড়ে 11টার মধ্যে অন্নপ্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করে দন্ত মার্জন করে নেবেন। একাদশীতে সকল প্রকার পঞ্চ রবিশস্য বর্জন করতে হবে, রবিশস্য গ্রহণ করা যাবে না। এবং যারা একাদশীতে নির্জল উপবাস করতে পারেন সেটি সর্বোত্তম। নির্জল উপবাস করতে না পারলে আপনারা ফলমূল গ্রহণ করে প্রতিটা একাদশীর প্রতি পালন করতে পারবেন। ফল, জল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম, আলু সেদ্ধ, মিষ্টি আলু সেদ্ধ, বাদাম সেদ্ধ, বাদাম ভাজা, আলু কুমড়া সবজি, আলুর পায়েস, সাবুদানা ফ্রাই প্রভৃতি গ্রহণ করতে পারবেন। আলুর চিপস গ্রহণ করা যাবে, তবে এই ক্ষেত্রে অর্থাৎ সবজি, পায়েস, চিপস রান্নার ক্ষেত্রে অবশ্যই বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল বা বিশুদ্ধ বাদাম তেল ব্যবহার করতে হবে। একাদশীতে রুটি গ্রহণ করা যাবে না, আটা, ময়দা, সুজি গ্রহণ করা যাবে না, হরলিক্স গ্রহণ করা যাবে না, কাউন, শ্যামা চাল, শ্যামাদানা প্রভৃতি গ্রহণ করা যাবে না। সকল প্রকার অবিশ্বাস্য একাদশীতে বর্জন করতে হবে। আপনারা সকলে ফলমূলাদি প্রভৃতি সবজি, পায়েস প্রভৃতি গ্রহণ করে প্রতিটি একাদশী ব্রতই পালন করতে পারবেন। আপনি নিজে ব্রত পালন করবেন, আপনার পরিবারের সকলকে অনুপ্রাণিত করবেন, উৎসাহিত করবেন যেন সকলেই পালন করতে পারে। তো যারা আপনার পরিবারের অন্যান্য সকলে যদি একাদশী পালন না করে তারা হয়তো বা ভয় পায়, তাদের জন্য আপনি একাদশীর সবজি, একাদশীর পায়েস প্রভৃতি রান্না করে দিবেন, তাহলে তারা কিন্তু ইন্সপায়ার্ড হবে। এবং এছাড়া এই বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ় মাসে কিন্তু আম, কাঁঠাল, লিচু সহ অনেক ফল থাকে। তো সেই সকল ফলমূল গ্রহণ করে কিন্তু প্রতিটি একাদশী ব্রত নির্দ্বিধায় নিশ্চিন্তে পালন করা যায়। এবং একাদশীতে আপনি বেশি বেশি হরিনাম জপ করবেন, প্রাতঃস্নান করবেন, মঙ্গলারতি করবেন, ভগবানের চরণ তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন, ভগবানের সেবা পূজা আদি করবেন, তুলসীতে জল দান করবেন। একাদশী সহ, রবিবার সহ, দ্বাদশী সহ প্রতিদিনই তুলসীতে জল দান করতে হবে। তুলসী জল দান মানে হচ্ছে তুলসী স্নান সেবা। আমাদেরকে প্রতিদিন স্নান করতে হয়। অনেকে বলে থাকেন যে একাদশীতে তুলসীতে জলদান করা যায় না, তারা কি নিজেরা স্নান করেন না? জলদানের যে মন্ত্র সেটি হচ্ছে ওম গোবিন্দ বল্লভাম দেবীং ভক্ত চৈতন্য কারিণীম স্নাপো আমি জগদ্ধাত্রীং বিষ্ণু ভক্তি প্রদায়িনী। স্নাপো আমি তার মানে স্নান সেবা। হে তুলসী মহারানী, আমি আপনাকে স্নান সেবা প্রদান করছি। তাই প্রতিদিন বছরে 365 দিন তুলসীতে জলদান করতে হবে। শাস্ত্রে বলা হয়েছে যারা একাদশীতে জলদান করে এবং একাদশী তুলসী রোপণ করে তারা বিষ্ণুলোক, তারা ভগবত ধাম, বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। অবশ্যই প্রতিদিন তুলসীতে জলদান করা যাবে। এবং একাদশীতে আপনারা বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করবেন, শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ শ্রীমদ্ ভাগবত প্রভৃতি পাঠ করবেন,
এবং নির্দিষ্ট একাদশী ব্রত মাহাত্ম্যটি পাঠ করবেন। যেমন এই একাদশীতে আপনি এই মোহিনী একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ করবেন। তো এইভাবে আপনারা প্রতিটি একাদশী ব্রতই পালন করতে পারেন। একাদশী ব্রতের পরদিন সকালে পালনের নির্দিষ্ট সময়ের মধ্যে অন্নপ্রসাদ বা রুটি বা ছাতু বা মুড়ি প্রসাদ বা যে কোনো রবি শস্য গ্রহণ করে আপনি ব্রতের পালন করবেন, ব্রতের সঠিক পালন মন্ত্র উচ্চারণ করে এবং মহাপ্রসাদ মন্ত্র উচ্চারণ করে। এবং সেজন্য আপনি আমিষ আহার বর্জন করবেন, কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন, চা পান বিড়ি কফি প্রভৃতি বর্জন করবেন। যাদের সর্দির সমস্যা রয়েছে বা যে কোনো প্রকার সমস্যা রয়েছে যে চা খেতে হবে কিন্তু চা তো বর্জন, সেক্ষেত্রে আপনারা আদার গরম জল গ্রহণ করতে পারেন। যাদের শারীরিক সমস্যা রয়েছে তো অবশ্যই আপনারা প্রতি একাদশী ব্রত পালন করতে পারবেন। অনেকে বলে থাকে যে সধবা নারীরা সধবা মায়েরা একাদশী করতে পারবে না, এটি হচ্ছে অশাস্ত্রীয় সিদ্ধান্ত। অনেকে আপনাকে নানা প্রকার শ্লোক দেখাবে অত্রি সংহিতা, বিষ্ণু সংহিতা প্রভৃতি শাস্ত্র থেকে, কিন্তু সেই শ্লোকগুলি কোনোটিতেই একাদশী শব্দটিই নেই এবং তারা সেই অপব্যাখ্যা প্রদান করে। এই সকল কলির অসুর বা কলির আসুরিক জীবেরা এটি করে থাকে। তারা নিজেরা একাদশী করে না, নিজেরা কোনো কিছু পালন করে না, মাছ মাংস প্রভৃতি গ্রহণ করে শাস্ত্রীয় কোনো সিদ্ধান্ত পালন করে না। তারা অন্যদেরকেও নরকে নিয়ে যেতে চায়, নিজেদের ট্র্যাকে নিয়ে যেতে চায়, লেজ কাটা শিয়ালের মতো। তাদের কথা শোনা যাবে না। আমরা সঠিক শাস্ত্র সিদ্ধান্ত আলোচনা করেছি। অত্রি সংহিতা, বিষ্ণু সংহিতা, বৃহৎ ধর্মপুরাণ প্রভৃতি থেকে সঠিক শাস্ত্র সিদ্ধান্ত আমরা আলোচনা করেছি এবং সেই আলোচনাটি আপনারা দেখে নেবেন এবং সকলকে প্রদান করবেন। আপনার সকল আত্মীয় স্বজন সকলকে আমাদের আলোচনাটি পাঠিয়ে দেবেন। এবং ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশনা অনুযায়ী এবং দেবাদিদেব মহাদেবের নির্দেশনা অনুযায়ী প্রতিটি একাদশী প্রতি প্রত্যেক সধবা নারীর সহ সকলকেই পালন করতে হবে। এই সম্পর্কে সরাসরি শাস্ত্র সিদ্ধান্ত রয়েছে, আমরা আলোচনা করেছি। তো মোহিনী একাদশী ব্রত মাহাত্ম্য হচ্ছে কুর্ম পুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশী ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, বৈশাখ শুক্লপক্ষে একাদশীর কি নাম, কি ফল, কি বিধি, এই সকল কথা আমার নিকট বর্ণনা করুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বে শ্রীরামচন্দ্র বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে মুনিবর, আমি জনক নন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি, তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন, যার দ্বারা সর্বপাপ অক্ষয় ও সর্বদুঃখ বিনষ্ট হয়। এই কথা শুনে বশিষ্ঠদেব বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছ। যদি তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে, তবু লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি। বৈশাখ মাসের শুক্লপক্ষে একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা। এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ, দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সর্বদুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা। একাগ্রচিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো। এই কথা শ্রবণ মাত্রেই সমস্ত পাপ বিনষ্ট হয়। পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল। চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন। তিনি ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ। সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি ও ধৃষ্ট বুদ্ধি নামে তার 5 জন পুত্র ছিল। পঞ্চম পুত্র ধৃষ্ট বুদ্ধি ছিল অত্যন্ত দুরাচারী। সে সর্বদা পাপকার্যে লিপ্ত থাকত। পরস্ত্রী সঙ্গী, বেশ্যাসক্ত, লম্পট ও দ্রুতক্রীড়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল। দেবতা, ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না। সে অন্যায় কার্যের অত দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল। সবসময় সে অভক্ষ, ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকত। পিতা ধনপাল একদিন পথ চলছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন ধৃষ্ট বুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে। তার নির্লজ্জ পুত্রকে এইভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন। এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন। তার আত্মীয় স্বজন তাকে পরিত্যাগ করলো। সে তখন নিজের অলঙ্কারাদি বিক্রি করে জীবন অতিবাহিত করত। কিছুদিন এইভাবে চলার পর অর্থ অভাব দেখা দিল। ধনহীন দেখে সে বেশ্যাগণ তাকে পরিত্যাগ করলো। অন্ন বস্ত্রহীন ধৃষ্ট বুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল। অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করলো। একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দি করলো, কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল। এইভাবে বার কয়েক সে ধরা পড়লো ও ছাড়া পেল, কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করলো না। তখন রাজা তাকে কারাগারে বদ্ধ করে রাখলেন। বিচারে সে কষাঘাত দণ্ড ভোগ করলো। কারাভোগের পর অনন্য উপায় ধৃষ্ট বুদ্ধি বনে প্রবেশ করলো। সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবনযাপন করতে লাগলো। দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না, তাই সেই ধৃষ্ট বুদ্ধি দিবারাত্রি দুঃখ শোকে জর্জরিত হলো। এইভাবে অনেকদিন অতিবাহিত হলো। কোনো পুণ্য ফলে সহসা একদিন সে কৌণ্ডিন্য ঋষির আশ্রমে উপস্থিত হলো। বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন। শোকাকুল ধৃষ্ট বুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো। ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল। সে জলস্পর্শে তার সমস্ত পাপ দূর হলো। হঠাৎ তার শুভ বুদ্ধির উদয় হলো। ঋষির সামনে সে কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগলো, হে ঋষি শ্রেষ্ঠ, যে পুণ্য প্রভাবে আমি ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন। ঋষিবর বললেন,
বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে তুমি সেই ব্রত পালন করো। এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত পরিমাণ পাপরাশিও ক্ষয় হয়ে থাকে। মহামুনি বশিষ্ঠ বলেন, কৌন্ডিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্নচিত্তে দৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করলো। হে মহারাজ রামচন্দ্র, এই ব্রত পালনে সে নিষ্পাপ হলো, দিব্য দেহ লাভ করলো, অবশেষে গরুড়ে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে গমন করলো। হে রাজন, ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই। যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি কোনো পুণ্যকর্মই এই ব্রতের সমান নয়। এই ব্রত কথা শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয়। তো এই হচ্ছে মোহিনী একাদশী ব্রত মাহাত্ম্য কথা। এখন আমরা এই মোহিনী একাদশী ব্রতের পরদিন সকালে সারা বিশ্বের 149 স্থানের পালনের সময়সূচি প্রদান করছি। মোহিনী একাদশীর তারিখ এবং পরদিন সকালের পালনের সময়সূচি। বাংলাদেশে ব্রত পালন করতে হবে 19 মে এবং পরদিন পালন 5টা 20 থেকে 9টা 34, পশ্চিমবঙ্গ 4টা 55 থেকে 9টা 17, দিল্লি 5টা 27 থেকে 10টা 1, মুম্বাই 6টা 2 থেকে 10টা 24, পুনে 5টা 59 থেকে 10টা 20, নাগপুর 5টা 33 থেকে 9টা 58, চেন্নাই সহ তামিলনাড়ু 5টা 42 থেকে 9টা 57, ভুবনেশ্বর সহ উড়িষ্যা 5টা 8 থেকে 9টা 31, বিহার 5টা 1 থেকে 9টা 30, ঝাড়খণ্ড 5টা 4 থেকে 9টা 31, ছত্তিশগড় 5টা 22 থেকে 9টা 46, শিলং সহ মেঘালয় 4টা 34 থেকে 9টা 4, গৌহাটি সহ আসাম 4টা 34 থেকে 9টা 4, মণিপুর 4টা 28 থেকে 8টা 56, মিজোরাম 4টা 34 থেকে 9টা 1, সিকিম 4টা 44 থেকে 9টা 16, বৃন্দাবন 5টা 27 থেকে 10টা, বেঙ্গালুরু সহ কর্ণাটক 5টা 53 থেকে 10টা 8, হায়দ্রাবাদ সহ তেলেঙ্গানা 5টা 42 থেকে 10টা 2, আগরতলা সহ ত্রিপুরা 4টা 40 থেকে 9টা 7, গুজরাট 6টা 3 থেকে 10টা 29, কেরালা 6টা 1 থেকে 10টা 14, পাঞ্জাব 5টা 29 থেকে 10টা 6, রাজস্থান 5টা 42 থেকে 10টা 14, মধ্যপ্রদেশ 5টা 32 থেকে 9টা 58, উত্তরপ্রদেশ 5টা 16 থেকে 9টা 47, হরিয়ানা 5টা 31 থেকে 10টা 5, নাগাল্যান্ড 4টা 23 থেকে 8টা 53, বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ 5টা 23 থেকে 9টা 43, গোয়া 6টা 3 থেকে 10টা 21, অরুণাচল প্রদেশ 4টা 18 থেকে 8টা 51, হিমাচল প্রদেশ 5টা 22 থেকে 9টা 59, উত্তরাখণ্ড 5টা 16 থেকে 9টা 51, জম্মু কাশ্মীর 5টা 25 থেকে 10টা 5, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ 4টা 53 থেকে 9টা 8, নেপাল 5টা 12 থেকে 9টা 44, ভুটান 5টা 10 থেকে 9টা 42, শ্রীলঙ্কা 5টা 53 থেকে 10টা 2, মালদ্বীপ 5টা 52 থেকে 9টা 59, মায়ানমার 6টা 28 থেকে 10টা 51, পাকিস্তান 5টা 3 থেকে 9টা 44, মালয়েশিয়া 7টা 1 থেকে 11টা 7, সিঙ্গাপুর 6টা 55 থেকে 10টা 59, ইন্দোনেশিয়া 5টা 54 থেকে 9টা 51, ব্রুনেই 6টা 6 থেকে 10টা 13, থাইল্যান্ড 5টা 50 থেকে 10টা 6, কম্বোডিয়া 5টা 36 থেকে 9টা 50, ভিয়েতনাম 5টা 17 থেকে 9টা 41, ফিলিপাইন 5টা 27 থেকে 9টা 44, তাইওয়ান 5টা 7 থেকে 9টা 36, জাপান 4টা 32 থেকে 9টা 16, দক্ষিণ কোরিয়া 5টা 18 থেকে 10টা 5, মঙ্গোলিয়া 6টা 8 থেকে 11টা 15, বেইজিং 4টা 55 থেকে 9টা 45, হংকং 5টা 41 থেকে 10টা 7, অস্ট্রেলিয়া 6টা 55 থেকে 10টা 18, নিউজিল্যান্ড 7টা 27 থেকে 10টা 40, দুবাই আবুধাবি 5টা 36 থেকে 10টা, সৌদি আরব 5টা 7 থেকে 9টা 35, বাহরাইন 4টা 48 থেকে 9টা 19, কুয়েত 4টা 53 থেকে 9টা 27, কাতার 4টা 46 থেকে 9টা 15, ওমান 5টা 22 থেকে 9টা 49, জর্ডান 5টা 35 থেকে 10টা 13, লেবানন 5টা 33 থেকে 10টা 14, সাইপ্রাস 5টা 38 থেকে 10টা 21, রাশিয়া 4টা 8 থেকে 9টা 40, ফিনল্যান্ড 4টা 29 থেকে 10টা 21, সুইডেন 4টা 3 থেকে 9টা 51, নরওয়ে 4টা 28 থেকে 10টা 18, ডেনমার্ক 4টা 49 থেকে 10টা 21, ইউক্রেন 5টা 3 থেকে 10টা 17, গ্রিস 6টা 10 থেকে 10টা 58, রোমানিয়া 5টা 42 থেকে 10টা 42, পোল্যান্ড 4টা 33 থেকে 9টা 53, হাঙ্গেরি 5টা থেকে 10টা 7, ক্রোয়েশিয়া 5টা 18 থেকে 10টা 21, অস্ট্রিয়া 5টা 8 থেকে 10টা 17, চেক রিপাবলিক 5টা 9 থেকে 10টা 22, ইটালি 5টা 44 থেকে 10টা 39, মাল্টা 5টা 52 থেকে 10টা 36, জার্মানি 5টা 2 থেকে 10টা 23, সুইজারল্যান্ড 5টা 48 থেকে 10টা 49, ফ্রান্স 6টা 2 থেকে 11টা 12, নেদারল্যান্ড 5টা 37 থেকে 10টা 57, বেলজিয়াম 5টা 46 থেকে 11টা 1, স্পেন 6টা 53 থেকে 11টা 45, পর্তুগাল 6টা 20 থেকে 11টা 8, লন্ডন 5টা 1 থেকে 10টা 18, আয়ারল্যান্ড 5টা 17 থেকে 10টা 40, পশ্চিম আফ্রিকার মালি 6টা 6 থেকে 10টা 21, নাইজেরিয়া 6টা 9 থেকে 10টা 20, মিশর 4টা 58 থেকে 9টা 34, লিবিয়া 6টা 4 থেকে 10টা 44, সুদান 5টা 19 থেকে 9টা 37, ইথিওপিয়া 6টা 4 থেকে 10টা 15, উগান্ডা 6টা 42 থেকে 10টা 44, কঙ্গো 6টা 22 থেকে 10টা 22, অ্যাঙ্গোলা 6টা 13 থেকে 10টা 6, সাউথ আফ্রিকা 7টা 35 থেকে 11টা, মরিশাস 6টা 33 থেকে 10টা 15, পূর্ব আফ্রিকার সেশেলস 6টা 17 থেকে 10টা 15, আমেরিকার নিউ ইয়র্ক 5টা 34 থেকে 6টা 30, কানেকটিকাট 5টা 26 থেকে 6টা 30, নিউ জার্সি 5টা 37 থেকে 6টা 30, ওয়াশিংটন ডিসি 5টা 50 থেকে ভোর 6টা 30, নর্থ ক্যারোলিনা 6টা 11 থেকে 6টা 30, জর্জিয়াতে প্রতিপালন করতে হবে 18 মে এবং পরদিন পালন 10টা 54 থেকে 11টা 11, ফ্লোরিডা 10টা 54 থেকে 11টা 9, ওহাইওতে প্রতিপালন করতে হবে 19 মে এবং পরদিন পালন 6টা 12 থেকে 6টা 30, টেনেসিতে প্রতিপালন করতে হবে 18 মে এবং পরদিন পালন 9টা 54 থেকে 10টা 19, মিশিগানে প্রতিপালন করতে হবে 19 মে এবং পরদিন পালন 6টা 9 থেকে 6টা 30, শিকাগো 5টা 25 থেকে 5টা 30, মাত্র 5 মিনিট সময় রয়েছে পালনের জন্য শিকাগোতে, ডালাস সহ টেক্সাসে প্রতিপালন করতে হবে 18 মে এবং পরদিন পালন 9টা 54 থেকে 11টা 4, ক্যালিফোর্নিয়া 7টা 54 থেকে 10টা 32, সান ফ্রান্সিসকো 7টা 54 থেকে 10টা 43, ওয়াশিংটন স্টেট 7টা 54 থেকে 10টা 25,
কানাডার মন্ট্রিয়ালে ব্রত পালন করতে হবে 19 মে এবং পরদিন পালন 5:17 থেকে 6:30। টরন্টো 5:46 থেকে 6:30। অন্টারিও 5:47 থেকে 6:30। অটোয়া 5:26 থেকে 6:30। ম্যানিটোবা 5:10 থেকে 5:30। সাসকেয়াচুনা ব্রত পালন করতে হবে 18 মে এবং পরদিন পালন 8:54 থেকে 10:18। আলবার্টা 8:54 থেকে 11:07। ব্রিটিশ কলাম্বিয়া 7:54 থেকে 10:34। মেক্সিকো 9:54 থেকে 11:22। ব্রাজিলে ব্রত পালন করতে হবে 19 মে এবং পরদিন পালন 6:28 থেকে 7:30। আর্জেন্টিনা ব্রত পালন করতে হবে 18 মে এবং পরদিন পালন 11:54 থেকে 11:59। মাত্র 5 মিনিট সময় রয়েছে পালনের জন্য আর্জেন্টিনাতে। চিলি 10:54 থেকে 10:56। মাত্র 2 মিনিট সময় রয়েছে পালনের জন্য চিলিতে। পেরু 9:54 থেকে 10:09। কলম্বিয়া 9:54 থেকে 10:14। কুর্দিস্তানে ব্রত পালন করতে হবে 19 মে এবং পরদিন পালন 4:52 থেকে 9:37। সার্বিয়া 5:04 থেকে 10:04। তো এই হচ্ছে মোহিনী একাদশী ব্রত মাহাত্ম্য এবং সারা বিশ্বের মোহিনী একাদশী ব্রতের পরদিন সকালে পালনের সময়সূচি। তো আপনারা সকলে অবশ্যই প্রতিটি একাদশী ব্রত পালন করবেন, আপনি নিজে পালন করবেন, আপনার পরিবার পরিজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকে উৎসাহিত করবেন যেন সকলেই প্রত্যেকটি একাদশী ব্রত পালনের মাধ্যমে সর্বপাপ থেকে মুক্ত হতে পারে এবং পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করে ভগবত ধামে প্রত্যাবর্তনের পথ সুগম করতে পারে। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ। এই দুর্লভ মনুষ্যজন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায়। আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে, আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন। ধন্যবাদ সবাইকে।